আরেকটা বিষয়টা হচ্ছে আপনি জানেন যে আপনাদেরকে নিষিদ্ধ করতে আওয়ামী লীগ সরকার বেশ তৎপর ছিল এবং বারবারই বলেছে জামাতকে নিষিদ্ধ করে দেওয়া হবে। আজকেও আমরা আরেকটি রিট গত বৃহস্পতিবারে দেখেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা প্রক্রিয়া। আসলে ডেমোক্রেটিক সোসাইটিতে আসলে কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করে দেওয়া আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে বলি নাই, আমরা বলেছি সন্ত্রাসী একটা দলকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ যদি রাজনীতি করে তারা রাজনীতি করবে, কিন্তু সন্ত্রাসী করে তারা এদেশে আর এক সেকেন্ডের জন্য কোনো কাজ করুক, এরকম কোন সন্ত্রাসী কার্যক্রম এদেশের জনগণই চায় না। জনগণের গণপ্রজাতন্ত্রী একটা রাষ্ট্রে যদি তারা সন্ত্রাসী কোন সংগঠনকে নিষিদ্ধের দাবি জানায়, এই অধিকার সংবিধান স্বীকৃত। কোন দলকে আমরা নিষিদ্ধ করতে বলি না, আমরা বলেছি সন্ত্রাসী সংগঠন এবং তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করা। আপনি রাজনীতিবিদ, আপনি একটু কৌশলী হয়ে উত্তর দিবেন, এটাই স্বাভাবিক। আপনার এই উত্তরটা একটু কৌশলী ছিল। আমি যেটা আমরা আমাদের ব্যাপারে বলেছি যে বাংলাদেশ জামাত ইসলামীর কোন সন্ত্রাসী কার্যক্রম যদি তারা প্রমাণ করতে পারতো তাহলে তারা সেই কাজটা করতো। তারা ওটা পারে নাই বলে ব্যর্থ হয়ে ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল, এটা ভিন্ন পথে প্রবাহিত করার দুর্বল একটা কার্যক্রম হিসাবে নির্বাহী আদেশে তারা নিষিদ্ধ করেছে। এটা একটা চক্রান্ত ছিল, এটা তাদের লোকরাও এটা বিশ্বাস করে। উল্টা দিক থেকে যদি আমি এখন জানতে চাই যে আওয়ামী লীগকেও কি তাহলে সন্ত্রাসী হিসেবে আগে প্রমাণ করতে হবে, তারপর যদি নিষিদ্ধ করার সুযোগ বলেছি প্রমাণ তাদের এটা শত না হাজার হাজার প্রমাণ আছে। তার সবচেয়ে বড় প্রমাণ হলো বাংলাদেশ জামাত ইসলামীর নেতা তো দূরে কথা, একজন সুদী সমর্থক দেশ ছাড়ে নাই। শেখ হাসিনা দেশ ছেড়ে পলানোর মধ্যে দিয়ে প্রমাণ করেছে কনফিউশন একটা প্রশ্ন করতে চাই। বিষয়টা হচ্ছে আওয়ামী লীগ সরকারের সময় তারা জামাতকে নিষিদ্ধ করতে চাইছে, আজকে আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা প্রক্রিয়া বা আমরা আইনগত একটা ধাপ আমরা দেখতে পাচ্ছি। আসলে কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক সংগঠনকে আসলে নিষিদ্ধ করার কোনো ডেমোক্রেসিক যে সোসাইটির কথা আমরা বলি, সেই সোসাইটির সাথে সেটা কি যায় না? শুধু এখানে না, আপনি যদি ডেমোক্রেসির কথা বলেন ইস্টে, ওয়েস্টে এবং আমাদের এই সাবকন্টিনেন্টেও ডেমোক্রেটিক্যালি ফাংশন অর্গানাইজেশন যেগুলো আছে, ডেমোক্রেসি অ্যালাউ করে না এগুলোকে আপনি ব্যান করে দেবেন। কারণ পিপলস ওপিনিয়ন ইন দি ডেমোক্রেটিক প্রসেস ইজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট ফেনোমেনন। জামায়াতে ইসলামীকে অনেক দিন ধরে এই অন্যায় অত্যাচারের ফলে কি দাঁড়িয়েছে? সাপোর্ট কমেছে না বেড়েছে? যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন বরংস জামাতের প্রতি মানুষের সিম্পেথি বেড়েছে। তাহলে বোঝা যায় আপনি কখনো কোনো পিপলস ভয়েসকে, কোনো জনগণের কণ্ঠস্বরকে সাময়িকভাবে আর্টিফিশিয়ালি বন্ধ করতে পারবেন না। ইট ইজ এ ন্যাচারাল প্রসেস। না, যে কারো ক্ষেত্রে হবে। আপনি যদি পপুলার মিডিয়া হন আপনাকে মানুষ সাপোর্ট করবে, আপনি যদি আনপপুলার মিডিয়া হন আপনাকে কেউ সাপোর্ট করবে না। দ্যাট ইজ হোয়াট ইজ দ্য ডেমোক্রেসি। আপনি যদি অপকর্ম করেন তার বিচার হবে, যদি না করেন তাহলে জনগণ আপনাকে সাপোর্ট করবে। দ্যাট ইজ হোয়াট ইজ দি পলিসি।